যারা নার্সিংয়ে ভর্তি হতে চান, কারা ভর্তি হতে পারবে, কত টাকা লাগবে, নার্সিং কোর্স কত প্রকার, নার্সিং পড়ায় খরচ কেমন, কোথায় কোথায় চাকরির সুযোগ পাবেন, বেতন কেমন, নার্সিং পড়ে কি বিসিএস দেওয়া যাবে কি না, পরীক্ষা পদ্ধতি কি, ডিপ্লোমা এবং বিএসসি নার্সিংয়ের মধ্যে পার্থক্য কি, নার্সিংয়ের সুবিধা অসুবিধা এ টু জেড আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। নার্সিং একটি আন্তর্জাতিক পেশা। এই পেশাটি অন্যান্য পেশা থেকে সম্পূর্ণ আলাদা। স্বাস্থ্য সেবা চিকিৎসা খাতে একজন ডাক্তারের পেছনে 6 জন টেকনোলজিস্ট দরকার হয়, সেখানে রয়েছে মাত্র 2 জন নার্স। নার্সিং কোর্স 3 প্রকার। বিএসসি নার্সিং, যেটা 4 বছর মেয়াদি কোর্স, ডিপ্লোমা নার্সিং 3 বছর মেয়াদি কোর্স, মিডওয়াইফারি নার্সিং 3 বছর মেয়াদি কোর্স। প্রথমে আসি বিএসসি নার্সিং প্রসঙ্গে। বিএসসি নার্সিং কোর্স করতে হলে আপনাকে এসএসসি এবং এইচএসসিতে সায়েন্স থাকতে হবে, সর্বনিম্ন জিপিএ 3.50 থাকতে হবে, এসএসসি এবং এইচএসসিতে সর্বনিম্ন 7 পয়েন্ট থাকতে হবে। বিএসসি নার্সিং কোর্স করে আপনি একজন রেজিস্টার নার্স হতে পারবেন, নার্সদের শিক্ষক হতে পারবেন, বিসিএস পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে পারবেন বা বিভিন্ন নার্স কলেজের অধ্যক্ষ হতে পারবেন, অনার্স লেভেলের চাকরিতে আবেদন করতে পারবেন। এবার আসি ডিপ্লোমা নার্সিং প্রসঙ্গে। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো ডিপার্টমেন্ট থেকে আপনি ডিপ্লোমা নার্সিং কোর্স করতে পারবেন। সর্বনিম্ন জিপিএ 2.50 থাকতে হবে, এসএসসি এবং এইচএসসিতে সর্বনিম্ন 6 পয়েন্ট থাকতে হবে। ডিপ্লোমা নার্সিং করে আপনি একজন রেজিস্টার নার্স হতে পারবেন। ডিপ্লোমা করে বিসিএস পরীক্ষা দিতে পারবেন না। বিসিএস পরীক্ষা দিতে হলে আপনাকে ডিপ্লোমা কোর্স শেষ করে পরবর্তীতে 2 বছর পোস্ট বেসিক কোর্স করতে হবে, তাহলে আপনি বিএসসি নার্সিংয়ের সকল সুযোগ সুবিধা পাবেন। এবার আসি মিডওয়াইফারি নার্সিং প্রসঙ্গে। মিডওয়াইফারি নার্সিং শুধুমাত্র মেয়েদের জন্য। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো গ্রুপ থেকে আবেদন করতে পারবেন। এই ডিপার্টমেন্টে মা ও শিশু নিয়ে কাজ করতে পারবেন। বাকি নিয়মকানুনগুলো ডিপ্লোমা নার্সিংয়ের মতো সেম। কিভাবে ভর্তি হবেন? এইচএসসি পাস করার পর নার্সিং সার্কুলার দিলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। কোনটা ভালো হবে, বিএসসি নার্সিং নাকি ডিপ্লোমা নার্সিং নাকি মিডওয়াইফারি নার্সিং? প্রথমে আসি বিএসসি নার্সিং প্রসঙ্গে। বিএসসি নার্সিং আসন সংখ্যা খুবই কম থাকে, প্রতিযোগিতা খুবই বেশি থাকে। এইচএসসি বেসিক ভালো থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ বেসিক ভালো না হলে বিএসসি নার্সিং না করাই ভালো। এবার আসি ডিপ্লোমা বা মিডওয়াইফারি নার্সিং প্রসঙ্গে। এখানে আসন সংখ্যা অনেক বেশি থাকে। 3 বছর মেয়াদি কোর্স করে একজন রেজিস্টার নার্স হতে পারবেন। পরবর্তীতে 2 বছরের পোস্ট বেসিক করে বিএসসি ডিগ্রি অর্জন করতে পারবেন। বিসিএস পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে পারেন। বিএসসি, ডিপ্লোমা, মিডওয়াইফারি 3টি পরীক্ষা দিতে পারবো কি না? পারবেন না, কারণ সবগুলো পরীক্ষা একই দিন একই সময় অনুষ্ঠিত হয়। চাকরি পরীক্ষা দিতে হবে কি না? জি, আপনাকে চাকরি পরীক্ষা দিতে হবে। রিটেন ও ভাইভা এক্সাম দিতে হবে। যদি আপনি সিলেক্টেড হন তাহলে আপনি চাকরির জন্য কনফার্ম হবেন। নার্সিং কি ছেলে মেয়ে উভয় করতে পারে? নার্সিং ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, তবে নার্সিংয়ে মেয়েদের অগ্রাধিকার একটু বেশি। ছেলেদের 10% এবং মেয়েদের 90% কোটা থাকে। নার্সিং কোন ভার্সনে পড়ানো হয়? নার্সিং ইংলিশ ভার্সনে পড়ানো হয়। নার্সিং পড়ায় খরচ কেমন? সরকারি নার্সিং কলেজের খরচ আনুমানিক একটি ধারণা দিতেছি।
ভর্তি ফি 3 থেকে 4 হাজার টাকা, মাসিক বেতন ফ্রি, হোটেলে থাকা ফ্রি, শুধু মেয়েদের জন্য, ছেলেরা আলাদা বাহিরে হোটেলে থাকতে হবে। খাবার খরচ 1000 বা 1200 থেকে 1500 টাকা প্রতি মাসে বৃত্তি দেবে, যা দিয়ে খাবার খরচ ও অন্যান্য খরচ বহন করা যাবে। লাইব্রেরি ফি, ল্যাব ফি, উন্নয়ন ফি 12 থেকে 20 হাজার টাকা হতে পারে। প্রতি বছর ফর্ম ফিলআপের টাকা এবং বইয়ের টাকা অ্যাড করা হবে। সরকারিতে 3 বা 4 বছরে নার্সিং খরচ মোট 50 থেকে 80 হাজার টাকা আনুমানিক। বিশেষ দ্রষ্টব্য, বিএসসি নার্সিং থেকে ডিপ্লোমা বা মিডওয়াইফারি নার্সিংয়ে খরচ কিছুটা কম লাগবে। এবার আসি বেসরকারি নার্সিং কলেজে খরচ আনুমানিক ধারণা। ভর্তি ফি 6 থেকে 12 হাজার টাকা, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 10 থেকে 20 হাজার টাকা নিয়ে থাকে, আবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 20 থেকে 60 হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। কত টাকা নিবে সেটা নির্ভর করে আপনি কোন ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চাচ্ছেন তার উপর। শহর অঞ্চল হলে টাকার পরিমাণ বেশি লাগবে, উপজেলা বা জেলা পর্যায়ে হলে টাকার পরিমাণ কিছুটা কম লাগবে। মাসিক বেতন 2500 থেকে 4000 টাকার মতো। হোটেলে থাকা খরচ ছেলে মেয়ে উভয়ের জন্য 15 থেকে 2000 টাকা। খাবার খরচ 3 থেকে 4000 টাকা। লাইব্রেরি ফি, ল্যাব ফি, উন্নয়ন ফি 40 থেকে 60 হাজার টাকা হতে পারে। প্রতি বছর ফর্ম ফিলআপ ফি এবং বই কেনার টাকা অ্যাড করা হবে। বেসরকারিতে 3 বছর নার্সিং কোর্স করতে আনুমানিক 2,50,000 টাকা থেকে 3,50,000 টাকা লাগতে পারে। বেসরকারিতে 4 বছরে বিএসসি নার্সিংয়ে খরচ মোট আনুমানিক 5 লক্ষ টাকা প্রায়। প্রতি মাসে আপনাকে 7 থেকে 10,000 টাকা বহন করার ক্ষমতা থাকতে হবে, তাহলে আপনি বেসরকারি নার্সিংগুলো করতে পারবেন। এবার আসি নার্সিং পেশার কিছু সুবিধা। সেভিং লাইফ, আপনি চাইলে একজন মানুষের জীবন রক্ষা করতে পারেন। সৃষ্টিকর্তা চাইলে আপনার মাধ্যমে কোনো অসুস্থ রোগীকে সুস্থ করে দিতে পারেন। আপনি চাইলে চাকরির ক্যারিয়ারে হাজার হাজার মানুষের জীবন রক্ষা করে যে আত্মতৃপ্তি পাবেন, এটি অন্য কোনো পেশায় পাবেন না। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আপনি নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন। জব সিকিউরিটি, নার্সিং গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সরকারি চাকরি পরীক্ষা দিয়ে চাকরিতে জয়েন করতে পারবেন, অথবা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, এনজিও, নার্সিং ইনস্টিটিউটে আপনি চাইলে জব করতে পারবেন। চাকরির পাশাপাশি আপনি চাইলে এমএসসি নার্সিং এবং পিএইচডিতে পড়াশোনা করতে পারবেন। নার্সিং পাস করে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী অর্থোপেডিক্স, মেডিসিন, সার্জারি, আইসিইউ, সিসিইউ বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতে পারেন। দেশে ও বিদেশে দক্ষ নার্সের অনেক চাহিদা রয়েছে, আপনি চাইলে এই সুযোগটি কাজে লাগাতে পারেন। নার্সিং পেশার কিছু অসুবিধা, হাসপাতালে কাজ করতে গেলে আপনাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন। যেমন করোনা রোগীর সেবা দিতে গিয়ে প্রচুর নার্স আক্রান্ত হয়েছে, অনেক নার্স আছেন যারা মৃত্যুবরণ করেছেন। সুতরাং এই পেশায় আসতে হলে আপনার জীবন উৎসর্গ করে সব সময় মানুষের কল্যাণে কাজ করতে হবে। ওয়ার্কিং ফর লং টাইম, আপনাকে লম্বা সময় ধরে কাজ করতে হবে। আইসিইউ এবং সিসিইউতে যারা কাজ করে থাকেন তারা কিন্তু 1 মিনিটও অবসর নেওয়ার সময় পান না। এছাড়া ঈদ, পুজো এবং বিভিন্ন সরকারি ছুটির দিনেও আপনাকে হাসপাতালে থেকে কাজ করার মানসিকতা থাকতে হবে। ওয়ার্কিং ফর ডিফিকাল্ট কন্ডিশন, বিভিন্ন দুর্যোগের সময় আপনাকে সবার আগ থেকে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। অন্যান্য চাকরিজীবীদের মতো বাসায় বসে অনলাইনে অফিস করা সম্ভব নয়। আপনাকে প্র্যাকটিক্যালি হাসপাতালে রোগীর পাশে থেকে সেবা দিতে হবে। আপনাকে একটি মেডিকেল টিমের সদস্য হয়ে অন্যান্য কলিগদের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। ডিউটি শিডিউল,
সরকারি বা প্রাইভেট হাসপাতালগুলোতে সাধারণত 3টি শিফটে কাজ করা হয়। সকাল 8টা থেকে দুপুর 2টা, দুপুর 2টা থেকে রাত 8টা, রাত 8টা থেকে পরদিন সকাল 8টা। আপনাকে সকাল বিকাল রাতে ডিউটি করার মন মানসিকতা থাকতে হবে। হিউম্যান কোয়ালিটি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে না পারা, ব্লাড রক্ত দেখলে মাথা ঘুরে, নোংরা বা মলমূত্র দেখতে না পারা। যারা এই অভ্যাসগুলো এড়িয়ে চলতে পারবেন তারা ভালো করতে পারবেন। হাসপাতালে আপনি যখন ডিউটি অবস্থায় থাকবেন আপনাকে ব্লাড, নোংরা জিনিস দেখার প্রয়োজন হবেই। যারা এগুলো দেখার অভ্যেস তৈরি করতে পারবেন তারা ভালো করতে পারবেন। নার্সিংয়ে ভর্তি হওয়ার আগে অবশ্যই জেনে বুঝে সুবিধা অসুবিধার কথা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।